কিন্তু এখনো পর্যন্ত ঠাকুরের নামকরণ হয়নি। নন্দ বাবা মথুরায় গেছেন বসুদেবের সঙ্গে দেখা করতে। বসুদেব জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই ছেলেগুলো কেমন আছে? বলে খুব ভালো। আচ্ছা তাদের নাম কি রেখেছো? বলে নাম তো এখনো পর্যন্ত রাখাই হয়নি। কি বলছো তুমি? জন্মের 3 মাস হয়ে গেছে, 4 মাস চলছে, এখনো পর্যন্ত নামকরণ করলে না? বলে কি বলবো, আনন্দে দিন কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে এই তো সেদিন জন্ম হয়েছে। তাহলে নামকরণ তো করতে হবে। গর্গাচার্য মুনিকে নিমন্ত্রণ করে নামকরণের জন্য পাঠালেন। শ্রী গর্গাচার্য মুনি নামকরণের জন্য আসছেন। यदूनामहं आचार्यः ख्यातश्च भुवि सर्वतः स्वतं मया संस्कृतं ते मन्यते देवकी स्वतम्। যদ্যপি একমাত্র শুধু গর্গাচার্য মুনি জানেন যে এই পুত্র কিন্তু দেবকী নন্দন, আর বসুদেব দেবকী জানে যে এটা আমাদের সন্তান, কিন্তু অন্য কেউ জানেন না। তা গর্গাচার্য মুনি কি করলেন, একান্তে গিয়ে নামকরণ সংস্কার করলেন। ঐকান্তিকী, বিশেষ কোনো বড় অনুষ্ঠান করা হয়নি, কেউ যেন জানতে না পারে, কেন অসময়ে নামকরণ হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো, যদুবংশীদের আচার্য কোনো বাচ্চার নামকরণ করতে গেছে, যদি জানতে পারে কংস, তার মানে বুঝে যাবে নিশ্চয়ই কোনো যদুবংশীদের বাচ্চা ওখানে আছে। তা একান্তে চুপচাপ নামকরণ করা হয়েছে। গৌশালার মধ্যে বসে সর্বপ্রথম বড় পুত্র মানে রোহিণী নন্দনের নামকরণ করলেন। কি নাম রেখেছেন? আয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদো গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাদ বলম বিদুঃ। নন্দরায়, এই যে রোহিণী নন্দন রয়েছে না, এই রোহিণী নন্দন দেখতে যত সুন্দর হবে, যত রমণীয় হবে, ততই বলবান। তার জন্য তার নাম বলরাম হবে। কি নাম হবে? বলিয়ে বলরাম জি মহারাজ কি। আর সমস্ত যদুবংশীদের মধ্যে তোমার এই পুত্র আকর্ষণ বানিয়ে রাখবে। যদু নাম পৃথক ভাবাদ সংকর্ষণ সন্তিত, যদুবংশীদের মধ্যে আকর্ষণ করে রাখবে, তার জন্য তার আরেকটি নাম সংকর্ষণ হবে। বলিয়ে সংকর্ষণ ভগবান কি। নন্দ বাবা বললেন, আরে ছোট জনার নাম? বলে ছোটটার নাম কি বলবো, প্রত্যেক যুগে যুগে সে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়। আসন বর্ণাস্ত্রয়োরিশ্বগৃহ্ণতো যুগম তনুঃ শুক্লো রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। প্রত্যেক যুগে আলাদা আলাদা রূপে অবতীর্ণ হয়, কখনো সাদা হয়ে আসে, কখনো লাল হয়ে আসে, কখনো হলুদ হয়ে আসে, এবার কালো হয়ে এসেছে। কি হয়ে এসেছে? কালো, কৃষ্ণ বর্ণে। তার জন্য তার নাম কৃষ্ণ হবে। কি হবে? মা যশোমতী বললেন, এই কৃষ্ণ নাম ছাড়া আর কোনো নাম হবে না বাবা? গর্গাচার্য মুনি বললেন, চিন্তা করো না, এর অনেক নাম হবে। বহুনি সন্তি নামানি রূপাণি চ সদস্যতে গুণ কর্মাণু রূপাণি তান্যহম বেদনো জানা। এর এত নাম হবে যে তুমিও মনে রাখতে পারবে। আর কোন সময় তোমার এই পুত্রের জন্ম বসুদেবের ঘরেও হয়েছিল। প্রাগয়ম বসুদেবস্য ক্বচিৎ জাতস্তবাত্মজঃ, তার জন্য তার আরেকটি নাম বাসুদেব হবে। কি হবে? মানে গর্গাচার্য মুনি ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি বলেই দিলেন যে এটা বসুদেবের ছেলে। প্রেম সে বলো, আরে বলো না, আরে বলো না, বলো না, আরো জোরে। পিছনে যারা আছে দুটো হাত তুলে জয় জয় শ্রী রাম। নন্দরায়, তোমার এই পুত্রের মধ্যে নারায়ণের সমান গুণ হবে, কিন্তু তস্মাৎ নন্দাত্মজোয়ম তে নারায়ণ সমগুণৈঃ। মা যশোমতী কি করলেন, গর্গাচার্য মুনি তো নামকরণ করে চলে গেছেন, কিন্তু নিজের মন মতন দুটোর নাম রেখে দিয়েছে। কি বলে? একটার নাম রেখেছে কালুয়া, আরেকটার নাম রেখেছে বলুয়া। বলিয়ে কালুয়া বলুয়া ভগবান কি। অনেক সময় কি হয়, ঘরের মধ্যে মা মাসিরা আদর করে বাচ্চাদের নাম একটু এরকম রেখে দেয়। দেখতে একটু কালো হলো, নাম রেখে দিল কালু কালু, তাই না? হয়ে যায় না? অনেক সময় ঘরের মধ্যে এরকম মানুষ আদর করে অনেক নাম রেখে দেয়, হ্যাঁ না?
দেখতে একটু মহারাজ পেচকা পুচকা হলো, নাম রেখে দিল মহারাজ পুচকা। অনেকের নাম রেখে দেয় পচা। হ্যাঁ, বিচিত্র বিচিত্র নাম হয় আজকাল মহারাজ ঘরের মধ্যে, প্রেম সে বলো। নাম রেখে দিয়েছে কালুয়া বালুয়া। হ্যাঁ, আমাদের বাংলায় বলে কানাই বলাই। বলিয়ে কালুয়া বালুয়া ভগবান কি জয়। ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছেন। এখন মহারাজ হামাগেড়ি দিয়ে ভগবান চলতে আরম্ভ করে দিয়েছেন। জানভ্যাম সহ পাণিভ্যাম রঙ্গমাণো বিজয়তু। এখন চলার ইচ্ছা হয় তো মা যশোমতী এখন গোবিন্দকে চলা শেখাচ্ছেন। কি করেন, নিজের চরণের উপরে গোবিন্দের চরণগুলোকে রেখেছেন আর দুই হাত ধরে মা চলানো শেখাচ্ছেন। আহা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি সমস্ত জগৎকে চালায় তাকে আজকে মা চালানো শেখাচ্ছে। এটাই হলো গোবিন্দের বাল্যলীলা। ভগবান এখন চলতে শিখেছেন তো তা মহারাজ ভগবান এখন চলতে শিখেছেন বলে মা কি করেছে, পায়ের মধ্যে নুপুর বেঁধে দিয়েছে। কেন চলতে চলতে এদিক ওদিক চলে যায়, বাচ্চা কোন দিকে গেল মা খেয়াল তো রাখতে পারবে নুপুরের ধ্বনি শুনলে। আর যখন ঠাকুর চলে তখন একদম মহারাজ এত মধুর মধুর সেই নুপুরের ধ্বনি। শ্রী সুরদাস মহারাজ তার খুব সুন্দর বর্ণনা। রোন ঝন রোন ঝন ঝনন ঝনন ঝন बाजत है पैरनिया। रुन झन रुन झन झनन झनन झन बाजत है पैजनिया। रुन झन झन झनन झनन झन बाजत है पैजनिया। ভগবান এখন চলতে চলতে এদিক ওদিকে মহারাজ দৌড়াদৌড়ি আরম্ভ করে দেন। তন্মাতরৌ নিজ সুতৌ ঘৃণয়া স্রবন্তো পঙ্কাঙ্গরাগ রুচিরাপগুহ্যদোর্ভ্যাম দত্ত্বাস্তনম প্রপিবতো স্ম মুখম নিরীক্ষ্য মুক্তস্মিতাল্পদশনম যয়ুতুঃ প্রমোদ। মা কখনো কখনো কোনো কাজ করছে আর এদিকে গোবিন্দ কি করে দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে যায়। মায়ের কোলে উঠে সঙ্গে সঙ্গে মায়ের স্তনপান করা আরম্ভ করে দেয়। মা খুব সুন্দর করে গোবিন্দকে সাজায়। ঠাকুরের চুলগুলো সব মহারাজ একদম হ্যাঁ কোকড়ানো তো, সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে দেয়। এখন ঠাকুর চলতে চলতে একদিন ধপ করে পড়েছে। যখনই পড়েছে মুখ থেকে আওয়াজ বেরিয়েছে মাইয়া মাইয়া, শুনেই তো মা একদম দৌড়ে এসেছে। কে বললো কে বললো? কানাই আবার বলছে মাইয়া। যখনই মাইয়া বলেছে গোবিন্দের মুখে মা শুনেই তো সঙ্গে সঙ্গে যশোমতী একদম লাফ দিয়ে উঠেছে। মহারাজ আনন্দে বুকে জড়িয়ে ধরে গোবিন্দকে নৃত্য আরম্ভ করে দিয়েছে। নন্দ বাবা রোহিণী সব দৌড়ে এসেছে। আরে কা ভয় কা ভয়? বলে পুছো মত কা ভয়। আর বলো না কি হয়েছে কি হয়েছে কি বলবে তো? বলে আজকে আমার ছেলে আমাকে মা বলেছে। আহা হা, গোবিন্দের মুখে প্রথমবার মা শব্দ শুনে কি আনন্দ যশোমতী। নন্দ বাবা সঙ্গে সঙ্গে গোবিন্দের হাত ধরে বলছে কানাই আমি কে? আমি বলো বলো বলো। মা কানে শিখিয়ে দিচ্ছে বলো বাবা। ঠাকুর বলছেন বাবা। আহা, নন্দ বাবা শুনেই একদম আনন্দে নৃত্য শুরু করে। বলদেব দৌড়ে এসেছেন। কানাই আমি কে? আমি। মা শিখিয়ে দিয়েছে বলো ভাইয়া। ঠাকুর বলছেন ভাইয়া। শ্রী সুরদাস প্রভু খুব সুন্দর বর্ণনা। कहन लागे मोहन मैया मैया, कहन लागे मोहन मैया मैया, कहन लागे मोहन मैया मैया, कहन लगे मोहन मैया मैया। पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा, पितानंद सो बाबा बाबा। अरुहल धर सो भैया, कहन लागे मोहन मैया मैया, कहन लागे मोहन
ঠাকুরের মুখ থেকে এখন কথা বেরিয়েছে, তো এখন খুব সুন্দর সুন্দর মহারাজ তুতলা তুতলা ভগবান কথা বলে, আর ওই কথাগুলোকে শোনার জন্য গোপীগণ সব লালায়িত হয়ে থাকে। দিন রাত মহারাজ নন্দের ঘরে ভিড় লেগে আছে গোবিন্দের সেই তুতলা তুতলা কথাগুলো শোনা। একদিন মা যশোমতী যমুনা থেকে জল ভরে এসে দেখছেন যে কানাই নেই। কোথায় গেল কানাই, কোথায় গেল কানাই? সবাই চারদিকে খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে। আর এই তো এখানেই ছিল, এখানেই ছিল, এখানে ছিল, এখানে ছিল, কিন্তু গেল কোথায়? খুঁজতে খুঁজতে গিয়ে দেখছেন ভান্ডার ঘরের মধ্যে কানাই ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছে, আর ননি ঘাটাঘাটি করছে। মা দৌড়ে এসেছেন, কানাইয়ের হাত ধরেছেন। কানাই, এই কি করছিস? ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বসে আছিস? ঠাকুর বলছে, মা তুই যে আমার হাতের মধ্যে হীরা মণি মানিক্যের এই বালাগুলো পরিয়ে দিস না, তাতে না আমার হাতগুলো গরম হয়ে যায়, তাই আমি ননির হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করছিলাম। মা একদম বুকে জড়িয়ে ধরেছে। দেখ রে বাবা, হাত ঠান্ডা করেছিস ঠিক আছে, কিন্তু আবার পেট ঠান্ডা করে নিস না। কেন? অপচ হয়ে যাবে, অজীর্ণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। আরেকদিন মা যশোমতী আবার যখন যমুনা থেকে এসেছে, এসে দেখছেন কানাই নেই। কাহা গেও লালা, কাহা গেও লালা? খুঁজতে 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 মহারাজ সেই ভান্ডার ঘরের মধ্যেই ঢুকে বসে আছে। আর আজকে তো শ্রীমানজি একদম গপাগপ করে মহারাজ ননি খাওয়া আরম্ভ করে দিয়েছে। ঠাকুরকে ননি খেতে দেখে মা দৌড়ে গিয়ে কানটা ধরেছে। চলে লালা, তো সে মনে করি মাখান মত খাইও, তোকে মানা করেছি না ননি খাবি না, আবার ননি খাওয়া আরম্ভ করেছিস। ঠাকুর বলছেন, মাইয়া মোরি मैं नहीं মাখন খাই। মা আমি ননি খাইনি। আচ্ছা তাহলে আজকে কি হচ্ছিল? শুনবি তো মা। জানিস কি হয়েছে? ওই ঘুরতে ঘুরতে আমি যখন ভান্ডার ঘরে এসে উপস্থিত হয়েছি, আমি দেখছি এখানে ননির হাড়ির মধ্যে না অনেক পিঁপড়ে ধরে রয়েছে। আমি ভাবলাম আমিও তো ঘরের মালিক, আমার কাছে তো কোনো কাজ নেই, তাহলে কি করব, বসে বসে পিঁপড়েগুলোই বেছে দিই। ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে মা ননি লেগে গেছে। মা বললেন, আচ্ছা তা পিঁপড়ে শুধু হাত দিয়ে বেঁচেছিস না কিছু মুখ দিয়েও বেঁচেছিস? এই যে মুখে লেগে আছে। ভগবান বললেন, ও তাই নাকি, মুখেও লেগে আছে। ও কি হয়েছিল জানিস মা? ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে একটা পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 মুখে চলে এসেছে, ওইটাকেই সরাতে গিয়ে মুখের মধ্যে ননি লেগে গেছে। আহা, মা শুনে আর বুকে জড়িয়ে দেয়। এইভাবে নিত্য নতুন কিছু না কিছু বাহানা, আর সেই ননির মধ্যেই ঢুকে থাকা। যশোমতী বলছেন, কানাই একটি কথা বল, তোর জন্য আমি 56 ভোগ 36 ব্যঞ্জন কত রকমের রান্না করি, তোর কি এগুলো ভালো লাগে না? সবসময় ননির মধ্যেই ঢুকে থাকিস। ঠাকুর বলছেন, মাইয়ারি মোহি মাখন ভাবে, মাইয়ারি মোহি মাখন ভাবে, মাইয়ারি মোহি মাখন ভাবে, মাইয়ারি মোহি মাখন ভাবে। जो मेवा पकवान कहती तू, 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 मोहि रुचि नहीं आवे, मैयारी मोहि माखन भावे, मैयारी मोहि माखन भावे, मोहि माखन, मोहि माखन भावे। जो मेवा पकवान कहती तू मोहि रुचि नहीं आवे। এসব 56 ভোগ এগুলোর মধ্যে আমার রুচি হয় না। যে আনন্দ আমি ননির মধ্যে পাই সেটা আর অন্য কোথাও। ব্রজগোপীগণ বসে বসে কথাগুলো শুনে আর মনে মনে ভাবে, আহা হা, যদি কোনোদিন গোবিন্দ আমাদের ঘরে আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াতাম। ব্রজ युवती सब पाछे ठाड़ी सुनत श्याम की बात, अपने घर हम आतो देखे मोहन माखन खा। কোনোদিন তো গোবিন্দ আমাদের ঘরে আসবে, আর যদি আসে তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে ননি খাওয়াবো। দেখুন, মনের মধ্যে যখন আপনি কোনো আশা রাখবেন ঈশ্বরকে নিয়ে, ভগবান সেটা কোনো না কোনো রূপে অবশ্যই পূর্ণ। আপনি যে কোনো মনের মধ্যে ভালো আশা রাখুন, সৎ সংকল্প রাখুন, সৎ ইচ্ছা রাখুন, ভগবান কোনো না কোনো রূপে সেটা পূর্ণ করবেই করবে, এটার মধ্যে কোনো সংশয়
নেই। প্রেম সে বলো। ভগবানও মনে মনে কথা দিয়ে দিলেন, বলে চিন্তা নেই, আসছি আমি তোমাদের ঘরে। ভগবান খেলতে খেলতে যখন বাইরে চলে যায়, গোপীরা এখন গোবিন্দকে ডাকা আরম্ভ করে, কানিয়া আজা আজা। ঠাকুর বলছে আরে আয় না। আরে আয়। বলে মাইয়া মারেগি, মা মারবে। বলে তুই আয়, আমরা তোকে ননি খাওয়াবো। যখনই শুনেছে ননি, ভগবান সব বলে ননি নাম শুনে ভগবান একদম এক মারা লাভ দিয়ে সোজা গোপীদের ঘরে। গোপীরা গোবিন্দকে পেয়ে তাড়াতাড়ি করে একদম মহারাজ দরজা বন্ধ করে একদম বুকে জড়িয়ে ধরে, মহারাজ যা আনন্দ নেওয়ার গোবিন্দের কাছে, মনে হয় সংসারের সব আনন্দ গোবিন্দের কাছে পেয়ে গেলাম। বলে বসিয়ে গোবিন্দকে ননি খাওয়ায়। আজ এই গোপী, কাল ওই গোপী, এখন তো নিত্য নিরন্তর নিয়ম হয়ে গেছে। একদিন কি হয়েছে, কানাইকে সব রাখাল বালকরা ধরেছে। কানাইয়া, হ্যাঁ ভাইয়া। বলে দেখ, এক গ্রামে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়, একসঙ্গে থাকতে হয়। বলে হ্যাঁ কথা তো ঠিক। বলে তুই কি তাহলে একসঙ্গে সবাইকে নিয়ে চলিস? মানে? বলে তুই একা একা গিয়ে ঘরে ঘরে ননি খাচ্ছিস, আর আমরা খাবো না? দেখ, বন্ধুদেরকে নিয়েই কিন্তু সব জায়গায় সব কাজ করতে হয়। ভগবান বললেন আচ্ছা চলো ঠিক আছে। কেন? ভগবানের সখাগণ ভগবানকে প্রাণের থেকেও বেশি প্রিয়। খেলত মেকো কাকো গোসাইয়া। এখানে ভগবান ভগবান নেই, এখানে ভগবান কিন্তু সাধারণ গোয়ালা হয়ে রয়েছে। সব রাখাল বালকদেরকে বললেন চলো আজকে আমরা গোপীদের ঘরে গিয়ে ননি খাবো। সবাইকে নিয়ে গিয়ে উপস্থিত গোপীদের ঘরে। গোপীরা এত ভিড় দলবল দেখে কানাইকে জিজ্ঞাসা করছে, কানাই কি হলো? বলে সখী, আমরা ননি খেতে এসেছি। ননি খেতে? এই পুরো দলবল নিয়ে? কেন আমাকে খাওয়া, আমার বন্ধুদেরকে খাওয়াতে পারবি না? সখীরা বলছে আমরা কি ঠেকা নিয়ে রেখেছি এদের, বেরো এখান থেকে। যখনই মহারাজ বলেছে সঙ্গে সঙ্গে সব মুখ ফুলিয়ে বেরিয়ে গেছে। কানাই, তাহলে আমরা তো আর পেলাম না। ভগবান বললেন চিন্তা করো না, ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল বেঁকা করতে হয়। তাহলে বলে আমরা সবাই চুরি করে ননি খাবো। কিন্তু কানাই, চুরি করা তো পাপ। ভগবান বললেন চুরি করা নিশ্চয়ই পাপ, কিন্তু নিজের ঘরের মাল নিজে খাওয়া পাপ নয়। তাহলে বলে আজ থেকেই শুরু হবে। সবাইকে নিয়ে খুব সুন্দর মণ্ডলী বানিয়েছে। আহা, কি সুন্দর নাম রেখেছে। কি নাম? বলে অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি। প্রেম সে বলো। সমিতির কাজ কি? বলে গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খাওয়া। प्रथम करी हरि माखन चोरी, ग्वालिनी मन इच्छा करी पूर्ण, आप भये ब्रज खोरी। ভগবান গোপীদের ঘরে গিয়ে গিয়ে ননি চুরি করে খাচ্ছেন। ভগবানের এক নাম হলো মাখন চোর। বলিয়ে মাখন চোর ভগবান কি। দেখতে দেখতে মহারাজ গোপীরা তো নাজেহাল হয়ে গেছে, সব মা যশোমতীর কাছে নালিশ করতে এসেছে। ও মাইয়া, ও যশোদা, বাইরে বেরো। যশোদা বেরিয়ে এসেছে। কি হয়েছে? বলে মাইয়া, মনে হয় আমরা বোধহয় আর এই গোকুলে থাকতে পারবো না। কেন, কি হয়েছে কি? বলে তোর ছেলের উৎপাত এত বেড়ে গেছে, আর থাকা যাবে না। কি করেছে কি আমার ছেলে? এটা বল যে তোর ছেলে কি করেনি। সংসারে এমন কোন দুষ্টামি আছে যেটা তোর ছেলে করে না? আরে কি হয়েছে কি বলবি তো? বলে তাহলে শোন। বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাতঃ স্তেয়ং স্যাদবত্যথ দধিপয় কল্পিতয়ে স্তেয়য়োগৈ মরকান ভুক্ষন বিভজতি সচেন্নাতি ভাণ্ডম भिनत्ति দ্রব্যালাভে সগৃহ কুপিতো यात्युपक्रोश्यतो का। বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাতঃ। মা, তোর কানাই আমাদের ঘরে এসে ননি চুরি করে খায়। মা বলল আচ্ছা, যার ঘরে 9 লক্ষ গাভী সে তোদের ঘরে ননি চুরি করে খাবে? মা, আমি মিথ্যা বলতে পারি, ভানুমতি মিথ্যা বলতে পারে, সুদেবী মিথ্যা বলতে পারে, চন্দ্রা মিথ্যা বলতে পারে, সবাইকে মিথ্যা বলবে? সবাই একসঙ্গে বলছে আমাদেরও ঘরে আসে, আমাদেরও ঘরে এসে চুরি করে খায়। মা বলল আচ্ছা, এতটুকু বাচ্চা তোদের ঘরে ঢুকে চুরি করে খায়, আর তোরা ভালো করে একটু বকা দিতে পারিস না? বকে দিবি? বলে মা আমরা তাও করে দেখে নিয়েছি। আচ্ছা তাহলে? বলে আমরা যখন বকে দিই তখন আমাদেরকে ঠ্যাঙা দেখিয়ে চলে যায়, বলে দেখাচ্ছি তোদেরকে মজা। আর বলে বিকেলে যখন গরুর দুধ দোয়াতে যায় সব বাছুরগুলোকে খুলে দেয়। এবার বাছুর খুলে দিলে কি হবে বলো? দুধ আর পাওয়া যাবে? বৎসান মুঞ্চন ক্বচিদ সময়ে ক্রোশ সঞ্জাতঃ। মা বললেন আচ্ছা আর কি করে? বলে নিজে তো খায়, নিজের সঙ্গে সব রাখাল বালকদেরকে নিয়ে এসে খাওয়ায়।
আর তাতেও মন ভরে না। মারকান ভক্ষণ বিভজতি, বাঁদরগুলোকে ডেকে ডেকে খাওয়ায়, বলে তোরাও আয়, যার যত লাগে খুব করে খাও, কোনো কমি নেই। আচ্ছা খায় তো খায়, আবার যেতে যেতে সব হাড়িগুলোকে পর্যন্ত ভেঙে দিয়ে চলে যায়। এবার তুই বল যশোদা, ননি না আমরা রোজ রোজ নতুন করে বের করলাম, কিন্তু হাড়ি রোজ রোজ কোথা থেকে আনবো? সচেন্নাতি ভাণ্ডম ভিনত্তি। মা বললেন একটা কাজ করো, হাঁড়িগুলোকে না উপরে ছিকার মধ্যে ঝুলিয়ে দেবে, হাত পৌঁছাবে না। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি মা। আচ্ছা তাহলে কি করে? বলে হস্তাগ্রাহে রচয়তি বিধিম পীঠ কোলু খলাৎকি ছিদ্রম যন্তর নিহিত বয়ুনা শক্য ভাণ্ডেষু তদ। ছিকার মধ্যে ঝুলিয়ে দিলে 10 জনের উপরে 5 জন তার উপরে নিজে উঠে নামিয়ে নেয়। এবার তুই বল যশোদা, আমরা কি আকাশে ঝুলিয়ে রাখবো? মা বললেন একটা কাজ করবি, অন্ধকার ঘরে রেখে দিবি, তাহলে আর দেখতে পাবে না। সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। আচ্ছা তাহলে কি হয়? আচ্ছা সখীদেরকে বলতে মজা লাগছে আর মায়ের শুনতেও মজা লাগছে। সখীরা বলছে ধ্বান্তাগারে ধৃতমণিগণম স্বাঙ্গমর্থ প্রদীপম কালে গোপ্য ইয়র্হি গৃহকৃত্যে সুসুব্যগ্রচিত্তা। কি বলবো? আমরা যখন অন্ধকার ঘরের মধ্যে রাখি, তোর ছেলে ভিতরে যখন ঢোকে না, তার দেহের থেকে নীল মণির মতন প্রকাশ বেরোয়। তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আলো। এবার তুই বল কোন অন্ধকারে রাখবো? যশোমতী তো মাথায় হাত দিয়ে বসে গেছে, ভগবান কি করবো এই ছেলেটাকে নিয়ে। একটা কাজ করবি, এবার আসছে না, ভালো করে বেঁধে নিবি, বেঁধে রেখে দিবি, আমাকে ডাকবি, তারপরে দেখাও। এক সখী বলছে মা আমরা তাও করে দেখে নিয়েছি, একদিন আমি লুকিয়েছিলাম, তোর ছেলে যখনই রাখাল বালকদেরকে নিয়ে মাখন চুরি করতে এসেছে, সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম, ধরে নিয়ে ভালো করে দড়ি দিয়ে খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছি। যখনই বেঁধেছি সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে, আবার বাঁধি আবার খুলে নেয়, যতবার বাঁধি ততবার খুলে নেয়। আমাকে বলছে সখী তুই বাঁধতেও জানিস না। আমি বললাম আচ্ছা কি করে বাঁধে? তাহলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে, তো একটা কাজ কর, তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে দেখাচ্ছি। আমিও বেচারি ভুলি ভালি, ওর কথায় আমিও দাঁড়িয়ে গেছি খাম্বার সঙ্গে, ভালো করে আমাকে বেঁধে টেঁধে এবার বলছে দেখলি কি করে বাঁধে? আমি বললাম হ্যাঁ, এবার আমাকে খোল। আমাকে বলছে সখী তোকে একটা কথা তো বলতেই ভুলে গেছি। কি? বলে আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। আহা, মা যশোমতী গোবিন্দকে ডেকে খুব করে বকাবকি করে। পরীক্ষিত বলছেন প্রভু একটি কথা বলুন, সখীরা কি সত্যি খুব কষ্ট পায় গোবিন্দ গেলে? তারা যে নালিশ করতে আসে, শ্রী সুখদেব প্রভু বলছেন না 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 না, যেই দিন গোবিন্দ মাখন চুরি করতে যায় না সেই দিন গোপীদের চিন্তা বেড়ে যায়। কেন? আজকে কানাই আসলো না কেন? কিছু হয়নি তো? তো গোবিন্দকে না দেখলে গোপীদের মন লাগে না। আসলে তারা গোবিন্দের জন্য নিত্য নিয়ম করে একদম তাজা তাজা মাখন বের করে ভরে ভরে রাখে। কেন? গোবিন্দ আসবে, এসে এই ননি ভোগ লাগাবে। ये देखे बिन कान्हा जब मन नहीं माना, ये गोपियों का उल्हाना तो बस एक बहाना है। এই গোপীদের নালিশগুলো শুধুমাত্র একটা বাহানা। কিসের বাহানা? বলে গোবিন্দকে দেখার। আবার যখন রাত হয়, আবার রাখাল বালকরা সব চলে আসে, কানাইকে ডাকে, ও কানাই আয় আয় আয়। আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, ও কানাই আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, ও কানাই। সবাই তুমি হাত তুলে হরি যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। बोलिए माखन चोर भगवान की।
এইভাবে বসে বসে আনন্দ হবে মাখন চুরি। যারা যারা চায় গোবিন্দ আমাদের ঘরে এসেও ভোগ লাগা, সবাই নিজ জায়গায় দাঁড়িয়ে হরি বল। সখীদের ঘরে আমরা অন্ধকারে যাব, সব সখীদের ঘরে আমরা অন্ধকারে যাব, সব সখীদের ঘরে আমরা অন্ধকারে যাব, সব সখীদের ঘরে আমরা অন্ধকারে যাব। চুপি চুপি গিয়ে আমরা ননি নিয়ে খাবো, চুপি চুপি গিয়ে আমরা ননি নিয়ে খাবো। কানা আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। রাধে সখীরা যখন জল ভরিতে যমুনাতে যায়, সবাই মিলে গাইবে। সখীরা যখন জল ভরিতে যমুনাতে যায়, সখীরা যখন জল ভরিতে যমুনাতে যায়, তখন আমরা সবাই যেন ননি খেতে পাই, তখন আমরা সবাই যেন ননি খেতে পাই, তখন আমরা সবাই যেন ননি খেতে পাই, তখন আমরা সবাই যেন ননি খেতে পাই। কানা আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই। রাধে माखन चोर भगवान की आनंद यार कभू पाइबे ना मन, आनंद यार कभू पाइबे ना मन, आनंद यार कभू पाइबे ना मन, आनंद यार कभू पाइबे ना मन। আমরা যেন হইতে পারি গোবিন্দের জন, আমরা যেন হইতে পারি গোবিন্দের জন। কানা আমরা ননি খেতে যাই, 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 আমরা ননি খেতে। হাত তুলে
খেতে যাই, আমরা ননি 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 খেতে যাই, আমরা নদী খেতে যাই, আমরা নদী খেতে যাই, আমরা ননি খেতে যাই, বলিয়ে মাখন চোর ভগবান কি জয়। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিল সেখানে। কেউ কারোর জায়গায় কবজা করবে না, হ্যাঁ? যে যেখানে আছো সেখানে বসে যাবে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি জয়। আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা নদী খেতে যাই, ও কানা আয় আয় আয়। আমরা ননি খেতে যাই, আমরা ননি খেতে যাই, আমরা নদী খেতে যাই, আমরা নদী খেতে যাই। বলিয়ে মাখন চোর ভগবান কি জয়। মা কি করেছেন, গোবিন্দের উপরে রাগ করে বাইরে যাওয়া একদম বন্ধ করে দিয়েছেন। আজ মা যশোমতী যমুনায় স্নান করতে গেছেন, গোবিন্দকে সঙ্গে নিয়ে গেছেন। মা যমুনায় স্নান করছে আর এদিকে শ্যামসুন্দর ঘাটে বসে খেলছেন। সব রাখাল বালকরা দৌড়ে এসেছে, ভগবান তাদের সঙ্গে খেলা আরম্ভ করেছেন। একদা ক্রীডমানাস্তে রামাদ্যা গোপদারকা কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রে নিবেদয়ন। একদিন খেলতে খেলতে ভগবান কি করলেন, সেখানে একটু মাটি খুঁড়তে আরম্ভ করেছেন। মাটি খুঁড়তে খুঁড়তে পট করে একটা মাটির ডেলা ভগবান খেয়ে নিলেন। যখনই ভগবান মাটির ডেলা খেয়েছে, সঙ্গে সঙ্গে রাখাল বালকরা দৌড়ে গেছে মায়ের কাছে, মাইয়া মাইয়া মাইয়া। আরে কি হলো? বলে তেরে লালা নে মাটি খাই, তোর কানাই মাটি খেয়েছে। কন্হैया ने মাটি খাই রে। মা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে, কানাইয়ের কান ধরেছে, চরে লালা তেনে মাটি খাই। কিরে তুই মাটি খেয়েছিস? ভগবান বলছেন, না হম ভক্ষিতবানম সর্বে মিথ্যা বিশংসিনঃ यदि सत्य गिरस्तर हि समक्षम पश्य मे मुखम। না না আমি খাইনি। সবাই যে বলছে তুই মাটি খেয়েছিস, সব মিথ্যা বলছে। সর্বে মিথ্যা বিশংসন, একদম ডাইরেক্ট বলে সব মিথ্যা বলছে। মা বললেন, আচ্ছা তাহলে সত্যবাদী হরিশ্চন্দ্রের ঠাকুর দাদা তুই, সবাই মিথ্যা বলছে? ভগবান বললেন, সব মিথ্যা বলছে। মা বললেন, আচ্ছা তাহলে মুখ খুলে দেখা। যখনই গোবিন্দ মুখ খুলেছেন, সেই মুখের মধ্যে মহারাজ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মা দর্শন করলেন। সেই মুখের মধ্যেই মহারাজ পাহাড় পর্বত আকাশ তারা চন্দ্রমা সূর্য সব মহারাজ দেখেই মা সেখানে মূর্ছিত হয়ে গেছে, বেহোশ হয়ে গেছে। কি দেখলাম এটা? এই কি দেখলাম? মা যখন মূর্ছিত হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান ভগবতী যোগমায়াকে আদেশ করলেন, দেবী মা যা কিছু দেখেছে সব বিস্মৃত করিয়ে দাও, ভুলিয়ে দাও। কেন? মায়ের মধ্যে যদি ভগবত জ্ঞান হয়ে যায়, তাহলে আমি আর বাৎসল্য রসের আনন্দ পাবো না। কেন? এই সংসারে মানুষ নিজের সন্তানকে যতটা ভালোবাসে, ততটা ভগবানকে কখনো ভালো